আমাদের কথা হবে কোরআন মাজিদ থেকে। কি থেকে? আরো জোরে বলুন। কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কথা বলবো। কারণ আমার রাসূল বলেন, ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম বাণী হচ্ছে, উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। ওয়া খায়রাল হাদিয়ে হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর হিদায়াত, আমার নবীর আদর্শ সবচেয়ে সেরা আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ব্যাপারে বলেছেন স্পষ্ট করে সূরাতুল আহজাব 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অফ কোর্স, অবশ্যই তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। সে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরাতুল হাসরের মধ্যে, মা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল যা তোমাদেরকে দেন, রাসূল যা নিয়ে এসেছেন, ফাখুযু, ধরো। সুবহানাল্লাহ বলেন। রাসূল যা দেন তা তোমরা কি করো? ধরো। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা নাহাকুম আনহু, যা থেকে তোমাদেরকে নিষেধ করেন, ফান্তাহু, ছাড়ো। যা দেন তা ধরো, যা আদেশ করেন তা কি ধরো, আর যা নিষেধ করেন তা তোমরা। যদি রাসূলুল্লাহর কথা ধরতে পারি, রাসূল যেটা নিষেধ করেছেন তা যদি ছাড়তে পারি, আমার বিশ্বাস দুনিয়াতে আপনি জান্নাতের সুসংবাদ পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর যারা নেক আমল করে। সুবহানাল্লাহ বলেন। প্রথম শর্ত হলো ঈমান। বলেন প্রথম শর্ত কি? ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় শর্ত হলো নেক আমল। ঈমান এবং নেক আমল, আমলে সালেহ যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। আমরা কি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। কারণ কেন আমরা জান্নাতি হব? আমার বাবা জান্নাতি। আমার বাবা কি? কে তিনি? সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ, তিনি জান্নাতি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু কাছে আসেন, অনেকে বুঝতে পারতেছেন, একটু সামনের দিকে আগায় আসেন। আমার মা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমার মা আর বাবা তারা যদি জান্নাতি হন, আমরা তার উত্তরাধিকারী, আমরা সন্তানরা কি জাহান্নামী হব? আমরা, আমার মা বাবা যেহেতু জান্নাতি, আমরা যদি মা বাবার অনুসরণ করতে পারি, নবীদের অনুসরণ করতে পারি, সর্বশেষ আখেরি নবীর ইত্তেবা অনুসরণ করতে পারি, আমার বিশ্বাস কোরআন সাক্ষী আমরাও জান্নাতি। আমার আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। আল্লাহু আকবার। আমার বাবা জান্নাতি, আমার মা জান্নাতি, আমরা তার সন্তান, আমরাও জান্নাতি হতে চাই। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলে আমিন। যদি এই ব্যক্তি আল্লাহকে সাক্ষ্য দেয়, ঈমানের কথা বলে, দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। রব্বে কারীম বলে দিচ্ছেন চমৎকার করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ। বলেন আমাদের রবকে, বলেন আমাদের রবকে। একটু মুখটা গোল করে বলেন আল্লাহ। একটা আঙ্গুল উপরে উঠাই দিয়ে বলেন আল্লাহ। আমাদের রবকে। এই রবের দরকার আছে না নাই? রূহের জগতে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, কি জিজ্ঞেস করেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিনও বলেছিলাম রূহের জগতে ক্বালু বালা। আল্লাহু আকবার। জমিনে যখন আসলাম,
কোরআন খোলার পরে প্রথমেই আমরা যে সূরাটি পেলাম সেখানেও আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কোরআনের শুরুতে যেমন রব, কোরআনের শেষ সূরাটা দেখেন সেখানেও কিন্তু রব। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার বলেন। শুরুতেও রব, শেষেও রব। আপনি যখন মারবেন কবরও আপনাকে 3টা এমসিকিউ শর্ট কোশ্চেন জিজ্ঞেস করবেন, সেখানেও কিন্তু রব। প্রথম প্রশ্নটাই হবে মার রব্বুক, তোমার রবকে, ওয়া মা দীনুক, তোমার দিন কি, ওয়া মান হাজার রাজুল, আমার নবীর ব্যাপারে প্রশ্ন করবে। আল্লাহু আকবার বলেন। মুমিন ব্যক্তি তো জবাব দিবে। দুনিয়াতে যারা বলেছিল ক্বাল রাব্বুনাল্লাহ, এই কথা ভাষা বলে নাই, বরং সুম্মাস্তাকামু, এই কথার উপর ইস্তেকামত ছিল, মজবুত ছিল, সুদৃঢ় ছিল। সুবহানাল্লাহ বলেন। শুধু ভাষা রব বলবো না, এই কথার উপর আমাদের ইস্তেকামত থাকতে হবে। আল ইস্তিকামাতু ফাওকা আলফি কারামাত। ইস্তেকামত থাকা 1000 কারামতের চেয়ে উত্তম। আল্লাহু আকবার বলেন। খায়রুল আমাল, সবচেয়ে উত্তম আমল হচ্ছে কাল্লা, কম আমল যদি হয়, আদওয়ামুহা, এটা যদি আপনার কন্টিনিউয়াস আপনি করতে পারেন, প্রতিদিন একটা আমল কন্টিনিউয়াসলি আপনি যদি সব সময় করতে পারেন, আমলটা যদি কমও হয় তবু আল্লাহর কাছে এটা উত্তম। আল্লাহু আকবার বলেন। একদিন 3টা পর্যন্ত ওয়াজ শুনলাম, পরের দিন ফজর মিস, সব শেষ। কথা বলেন, জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন মান সাল্লাল ইশা বিজামা, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, এই লোকটা যেন, ওই লোকটা যেন অর্ধরাত যেন ইবাদতে কাটাই দিল। ওমান সাল্লাল ফজরা বিজামা, আর কোন ব্যক্তি যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারে নাই, ফাকান্নামা আহয়ানাল লাইলা কুল্লা, সেজন্য গোটা রাত ইবাদতে আত্মনিয়োগ করলো। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। যে লোকটি বলে আমার রব হচ্ছেন আল্লাহ, যে আল্লাহ পাকের বান্দা বলবে আমার রব হচ্ছে আল্লাহ, আল্লাহকে রব বলে স্বীকৃতি দিবে। স্বীকৃতি দেওয়ার পরে এটার উপর মজবুতি থাকবে, ইস্তেকামত থাকবে। কারণ রব বলে যে স্বীকৃতি দিয়েছি, যে তাওহীদের কথা বলেছি, এই রিসালাতের কথা বলেছি, এই তাওহীদ এবং রিসালাতের কথাটা এটা আমার আল্লাহর আরশে আজিমে লেখা। আল্লাহু আকবার বলেন। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة الله أكبر أصلها ثابت وفرعها في السماء الله أكبر ইমানটা কেমন রে বাবা, ইমানটা কেমন? আমার আল্লাহ বলেন ইমানটা হলো, আল্লাহ একটা এক্সাম্পল দিয়েছেন, ইমানটা হলো একটা পবিত্র গাছের মতো। দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা, কালিমা তাইয়্যিবার উপমা দিচ্ছেন। আল্লাহু আকবার। কালিমা তাইয়্যিবার উপমা দিচ্ছেন একটা পবিত্র গাছের মতো। গাছটা হলো ঈমান। বলেন গাছটা কি? সবাই বলেন গাছটা কি? ছোট্ট একটা চারার গাছ, এটা ঈমান। এই চারা গাছের চতুর্দিকে দিতে হয় একটা বেড়া, বেড়াটার নাম হলো আকীদা। বলেন বেড়ার নাম কি? আপনি যদি চারা গাছটাকে রাখতে চান, টিকাইতে চান, একটা বেড়া দেওয়ার লাগবে, না হলে গরু ছাগলে খেয়ে ফেলবে। কথা বলেন না কেন? এই চারা গাছ যেমন, চারা গাছের শত্রু যেমন গরু ছাগল ভেড়া বকরি চতুষ্পদ জন্তু মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, এই গাছটা হতে পারে। ঠিক আমাদের ইমানের দুশ্মন হলো এমন বহু, একটা নয় দুটো নয়, বাংলাদেশে এরকম 72টা ফেরকা আছে। নাই? কাদিয়ানীরা নাই, ওয়াহাবি নাই, সালাফি নাই, লামাযহাবি নাই,
বহু ফেরকা, ফেরকার কোনো শেষ নাই, ভণ্ড প্রতারকরা আছে না নাই? আমাদের ইমানের দুশ্মন আমাদের ইমানকে চুরি করে নেবে। ওই গাছ যেমন খেয়ে ফেলে গরু ছাগল ভেড়া বকৃতি, আমাদের ইমান খাওয়া পাট্টি আছে না নাই? ইমান চোরের দল আছে না নাই? এই জন্য আমার ইমানটা আল্লাহর আরশের আজিমের খুঁটিতে লেখা। সুবহানাল্লাহ বলেন। মুস্তাদরাক আলা সহিহাইন 4444 নম্বর হাদিস, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي. قال الله تبارك وتعالى وكيف عرفت محمدا ولا مخلوقه؟ قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت راسي ورأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك. قال صدقت يا آدم لولا محمد ما خلقتك. رواه الحاكم. আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম তিনি ছিলেন জান্নাতে। কোথায়? জোরে বলেন না, আরো জোরে। জান্নাত কি সোনারগাঁও? সোনারগাঁওয়ে? কোথায়? জান্নাত হলো 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত। আল্লাহ বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত। পৃথিবীর বিজ্ঞানীরা বলে আকাশে যাওয়া যায় না, উপরে যাওয়া যায় না। আবার একদল বলে উপরে যাওয়া গেলে উপর থেকে নামা যায় না। আর আমার আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে নামাও যায়। বিজ্ঞানীরা বলে এরকম একটা উপমা দাও, উপরে গেছেন উপর থেকে নামছেন। বলে উপমা তো কত আছে। সুবহানাল্লাহ বলেন। বলে বলো তোমরা একটা। বলে আদম আলাইহিস সালাম উপরে জান্নাত থেকে তিনি নেমেছেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন না? বলেন না। কোথায়? জান্নাতে। একাই না, ওনার স্ত্রীও ছিল। আমাদের মা হাওয়া তিনিও কিন্তু সেখানে ছিলেন। এখন আল্লাহ তাআলাকে হাত পাও বেঁধে সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত থেকে উপর থেকে ফেলে দিয়েছেন। ফেলে দিলেই তো জমিনের সাথে সাথে স্পট ডেড হওয়ার কথা। স্পট ডেড না হলে তো হাত পা ভেঙে যাওয়ার কথা, অর্থোপেডিক হসপিটালে ভর্তি হওয়ার কথা ছিল। কিন্তু কখনো কি আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম কোন হসপিটালে ভর্তি হয়েছিল? হসপিটালেই তো ছিল না মিয়া সাহেব। আল্লাহু আকবার বলেন। কোন হসপিটাল ছিল নাকি? একমাত্র আদম এবং হাওয়া দুজনেই তো পৃথিবীতে। সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কায় জাবালে আদম স্পিট। হাওয়াকে পাঠালেন জেদ্দাতুন মাকবারাতুল উম্মিনা হাওয়া। আমি বহুবার মা হাওয়ার কবর জিয়ারত করেছি। আল্লাহু আকবার বলেন। এখন তো কবর জিয়ারত উঠাই দিছে সমাজ থেকে, আছে না? আছে না? অথচ আমার নবী নিজে তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন। নবীর বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারালেন। নবী যখন খেলতে গেছেন ছোট ছোট বাচ্চাদের সাথে, খেলতে গিয়ে সব বাচ্চাদেরকে সূর্য ডুবার পরে তার মা বাবারা নিয়ে যায়, কিন্তু আমার রসুলকে নেওয়ার কেউ নেই। রসুলকে নেবে কে নেবে? কেউ নেই। আল্লাহর নবী অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে। উম্মে আইমান নামক দাসী গেলেন তাকে আনার জন্য, আল্লাহর হাবিবকে আনার জন্য। আল্লাহর হাবিব তখন কেঁদে 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 তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। এসে বললেন, দাদা আব্বু কই? আব্বু কেন আসে না? আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিলেন, নাতিকে কাছে নিয়ে আদর করলেন। আদর করার পরে উম্মে আইমানকে বলেন, উম্মে আইমান আমেনাকে একটু ডাকো, তাড়াতাড়ি ডাকো রে, আমেনারে একটু ডাকতে দাও, আমার কাছে আসতে বলো। আমেনা আরো একবার ডেকেছিলেন। দাদা আব্দুল মুত্তালিব আরেকবার আমেনাকে ডেকেছিল। গ্রামের মহিলারা যখন আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করল, আব্দুল মুত্তালিব আপনি কাবা শরীফের সর্দার, কাবার চাবি আপনার হাতে। আল্লাহু আকবার। কাবার সর্দার আপনি, কাবার চাবি মুতাওয়াল্লি আপনি, আপনার বংশে কাবার মুতাওয়াল্লিগিরি করছেন। আব্দুল মুত্তালিব আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাই। বলে কোন সে বিষয়টি বলো? কয় আমরা শুনেছি তোমার ছেলে তো কিছুদিন আগে মারা গেছে, কিন্তু তোমার বৌমা যে এলাকায় থাকে, যেই রুমে থাকে, ওই রুমের ওই এলাকায় উনি এত পারফিউম ইউজ করে, এমন আতর, এমন সুবাস লাগায়,
আমরা এলাকার মহিলারা কেউ থাকতে পারে না, এত সুঘ্রাণ। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব নারীদেরকে বললেন তোমরা একটু বসো। কিছুক্ষণ পরে আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাকলেন, আমেনার শাশুড়ি আম্মাকে ডাকলেন। শাশুড়ি আম্মা আসলেন, বলেন শুধু মহিলারা বিচার দিয়েছে তা নয়, এই বিচার তো আমিও বলতে চাই আমার বৌমার ব্যাপারে, কিন্তু আমি বলি না। আমার বৌমাটা স্বামী হারা, আমার ছেলে আব্দুল্লাহ খেজুরের ব্যবসা করতো, আজওয়া খেজুরের, মদিনা শরীফের সাথে ব্যবসা ছিল, সিরিয়ার সাথে ব্যবসা ছিল। ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করেছেন আব্বুয়া নামক জায়গায়। আল্লাহু আকবার। স্বামীর ইন্তেকালে আমার বৌমা আমেনা এমনি তো দুঃখ কষ্টে ভরা, স্বামী নাই, আবার শুনেছি পেটের ভিতরে সন্তান এসেছে, দুই দিক থেকে তো তার কষ্ট যাচ্ছে, আমি তারে কেমনে কষ্ট দিই। তবে আব্দুল মুত্তালিব আপনারা আমি বলতে চাই, গ্রামের মহিলারা যা বলছে সত্যই বলছে। আমি যখন গোসলখানায় ঢুকি মনে হয় বৌমা আমেনা গোসলখানায় মনে হয় আতর ছিটায় দিয়ে আসছে। আমারও তো এটা কথা যে কেন এত আতর পায় কথা। আব্দুল মুত্তালিব বলেন তুমিও যেহেতু বললা আমি আর বাকি রাখবো কি জন্য? আমি তো মাঝে মধ্যে কনফিউশনের মধ্যে পড়ে যাই। বৌমা যে আতর ব্যবহার করে, যে সুবাস, যে সুগন্ধি বৌমার রুম থেকে আসে, বৌমার দেহ থেকে যেভাবে আসে, মনে হয় পৃথিবীর সেরা পারফিউম। আমি তো দেশ বিদেশ ঘুরি রে, কোথাও তো এরকম পারফিউম আমি দেখি না। তাহলে শোনো, সমালোচনা করে লাভ নাই, আমি নাকি কাছে ডাকো। আল্লাহু আকবার বলে কাছাকাছি ডাকলে নামে না, এই তোমার নামে এই নালিশ করছে। আসলে সত্য ব্যাপারটা কি বলো তো? পাও কোথায় এত অর্থ? কিভাবে কেন এগুলো বলো না? পারফিউম পাও কোথায়? সুবহানাল্লাহ বলে। হযরত আমেনা আল্লাহর হাবিবের আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, শ্বশুর আব্বা, আপনি আব্দুল মুত্তালিব কাবার মোতাওয়াল্লি, আমার শাশুড়ি আম্মা আমার ব্যাপারে কথা বললেন, গ্রামের মহিলারা আমার ব্যাপারে কথা বলছে, কথা সত্য। আমার স্বামী মারা গেছে, আমি দুঃখ আছে, কষ্টে আছি। ইসলামের নিয়ম হলো স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন শোক পালন করতে হয়, আর বাত আসলে আসা। তবে শ্বশুর আব্বাজি, আমি আপনারে বলতে চাই, আমি কোনো পারফিউম ইউজ করি না, কোনো কিছু আমি ইউজ করি না। যেদিন আমার পেটে আল্লাহর হাবিব, যেদিন আমার পেটে যেদিন সন্তান আমি ধারণ করেছি, ওই দিন থেকে আমার ঘরের যে দেওয়ালগুলো আছে, পাথর দিয়ে যে বেষ্টিত যে দেওয়ালগুলো থেকে কেমন যেন সুগন্ধি বের হতে শুরু করছে। আমি যখন থুতু ফেলি, থুতুর মধ্যে মেসকা আম্বরের ঘ্রাণ। আমি যখন গোসল করি, আমার দেহ থেকে যে পানিগুলো পড়ে যায়, পানিগুলোর মধ্যে মেসকা আম্বরের ঘ্রাণ বের হয়। আমি যদি কখনো রাস্তায় বের হই, কোন রৌদ্র যদি আমার গায়ে লাগে, মনে হয় মেঘমালা আমাকে ছায়া দিতে চাই। আল্লাহু আকবার বলেন। আমি যদি পাথরের উপর পা রাখি, পাথর এটা তোলার মতো নরম হয়ে যায়। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। হযরত আমেনা এবং হযরত আব্দুল্লাহ দুজনেই নবীর আব্বা এবং আম্মা, দুজনেই তারা জান্নাতি। আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, দুজনেই তারা নাজাত প্রাপ্ত। কারণ আমার আল্লাহর আইন হলো ওয়ামা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আমি কখনো কোন সম্প্রদায়কে শাস্তি দেই না যতক্ষণ না তাদের মাঝে নবী রাসূল প্রেরণ না করি। আল্লাহু আকবার। আমার নবীর আব্বা আম্মা যখন ছিল, কোন নবী রাসূল ছিল না? কোন নবী রাসূল ছিল না। হ্যাঁ, আমার নবী ছিলেন, তখন তার ইজহারের নবুয়ত হয় নাই। হয়েছে নাকি? হয়েছে নাকি? নবীর জন্মের পরে আব্দুল মুত্তালিব বললেন, উম্মে আইমান, আমেনাকে ডাকো। আমেনাকে ডাকলেন, কাছে ডাকলেন, বললেন আমার এই সন্তানরা শুধু বাবার কথা বলে, ওকে একটু নিয়ে যা, ওর বাবার কবরটা একটু জিয়ারত করে নিয়ে আস। বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারালেন। আল্লাহু আকবার। মা হারানোর ব্যথা। নবী নিজে তার আম্মার কবরের পাশে গিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। নবী নিজে কাঁদলেন, সাহাবায়ে কেরাম বুক বেয়ে তাদের
দরদর করে চোখের পানি পড়ছে, সাহাবায়ে কেরাম কাঁদলেন। নবীজি যদি তার মার কবর জিয়ারত করতে পারে, বাবার কবর জিয়ারত করতে পারে, আমরা কি আমাদের আব্বা আম্মার কবর জিয়ারত করতে পারি কি পারি না? কবর দেখলেও সওয়াব। রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলআন ফাসুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। আল্লাহু আকবার। আরে বাবা, আমি আগেই বলেছি কথা হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহর কালামের চেয়ে দামি কালাম আর পৃথিবীতে কিছুই হতে পারে না। আজকেও বললাম, গোটা পৃথিবীতে আল্লাহর কালামের হাফেজের সংখ্যা 5 কোটির উপরে। আল্লাহু আকবার। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের হাফেজের সংখ্যা 25 লক্ষ। আল্লাহু আকবার বলেন। নাইজেরিয়া একটা দেশ আছে, নাইজেরিয়া দেশের এমন কোন ঘর নাই যে ঘরে একজন হাফেজে কোরআন নাই। প্রত্যেকটা ঘরে ঘরে একজন হাফেজে কোরআন। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদ, রমজান মাসে প্রায় 7 থেকে 7.5 লাখ হাফেজ লাগে খালি মসজিদে তারাবি পড়ার জন্য। এছাড়া ইমাম তো আছে, খতিব হাফেজ তো আছে, মাদ্রাসার যে কত হাফেজ, আমাদের মাদ্রাসায় তো 2-2.5 হাজার হাফেজ আছে। ছাত্র তো প্রায় 19-20 হাজার ছাত্র হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত ছাত্র, আর মাদ্রাসায় ছাত্র পায় না অনেকে। কত দুঃখ লাগে। গভীর মনোযোগ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটার উপর ইস্তেকামত থাকে, ওই সময় আল্লাহ তাআলা তার ইন্তেকালের সময় ওই লোকটিকে সুসংবাদ দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একদল ফেরেশতা আসে, আসার পরে বলে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ। দুনিয়ায় বসে কি জান্নাতের সুসংবাদ পাইতে চায় কি চায় না? কি বলেন আমরা চাই না? আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, সামান্য একটু মিস্টেক করলেন, ভুল কি করলেন? ভুল গুনাহ নয়। নবীরা মাসুম, বলেন নবীরা কি? নবীদের নিষ্পাপ, এদের কোনো গুনাহ ছিল নাকি? আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না। এরপরও দিন আর রাতে তিনি 100 বার করে তাওবা করতেন, উম্মতের গুনাহের জন্য মাপ চাইতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী কেমন দয়ার নবী, মায়ার নবী, উম্মতের গুনাহের জন্য মাপ চাইতেন, উম্মতকে চাইতেন ঢেলে দিতে, সব যা চাইতেন তাই দিতেন উম্মতকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী একবার মদিনা শরীফে রওনা হয়েছেন মক্কা শরীফ থেকে। সুবহানাল্লাহ বলেন। যেতে 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 পিপাসা লেগেছে। নবীজি সিদ্দিক আকবরকে বলেন, আবু বকর একটু পিপাসা লেগেছে, একটু পানি খাওয়া দরকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর পানি আর কোথায় পাবো? সামনে হুজুর একটা বাগান দেখা যায়, দেখি ওখানে পাওয়া যায় কিনা। বাগানে গেলেন, দেখলেন এক বেদুইন চলে আসলো। বেদুইন আসার পরে বেদুইনকে বললেন, বেদুইন একটু পানি দেওয়া যাবে? বলে, তোমাদের চেহারা দেখেই তো মনে হয় তোমাদের পানি পাওয়ার যোগ্য। তোমাদের চেহারা এরকম অ্যাট্রাকটিভ চেহারা, এত সুন্দর মানুষ আমি আর কাউকে দেখি নাই। বেদুইনের মন গলে গেল। বলে, আচ্ছা ঠিক আছে, বাসি পানি? বলে, হ্যাঁ বাসি পানি দেব, তবে পানির আগে আরেকটু কিছু দিন। টসটসে পাকা আঙ্গুর দিলেন, আর রুতাবান জানিয়া টসটসে পাকা আজওয়া খেজুর দিলেন। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ, আজওয়া খেজুর জান্নাতি খেজুর। মান তাসাব্বাহা কুল্লা মিন, বুখারী হাদিস, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন বিসাবি তামারাতিন আজওয়াতান, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, লাম ইয়াদুরহু, ক্ষতি করতে পারবে না, সেহরুন ওয়ালা সুহমুন, কোন জাদু, কোন ব্ল্যাক জাদু, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, এবং ওই দিন যদি 1 গ্লাস বিষও খায় তারপরও তার কোনো ক্ষতি করবে না। আজওয়া খেজুরের এত ফজিলত, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওটার যেমন দাম ওই রকম কামও বেশি। দাম যেমন বেশি, কামও কি? আল্লাহু আকবার বলেন। আরো যারা বলেন আল্লাহু আকবার। ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ, নবীজি খেজুর খেলেন, আজওয়া টসটসে পাকা আঙ্গুর খেলেন। ইনাবাউ ওয়া কাদবাউ ওয়া যাইতুনা ওয়া নাখলা, আল্লাহ আঙ্গুরের কথা কোরআন মাজিদে বলে দিয়েছেন, জান্নাতেও আঙ্গুর খাওয়াবেন। সুবহানাল্লাহ বলেন। তবে এমন আঙ্গুর, মাল আইনুন রাত ওয়ালা উজুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আ'দাতু লিবাদিয়াস সালিহিন, কত রকমের ফাওয়াকে আল্লাহ খাওয়াবেন জান্নাতে। সুবহানাল্লাহ।
যদি কেউ চায় যে আল্লাহ আমি আঙ্গুর খাবো, আল্লাহ আঙ্গুর খাওয়াবেন না জান্নাতে? মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে আল্লাহ তাই দিবেন তাদের। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নবীজি খামার পরে ওখান থেকে বিদায় হবেন, বেদুইনকে বললেন তুমি যদি কখনো মদিনা শরীফে যাও তাহলে আমার সাথে দেখা করো, আমিও তোমার একটু আপ্যায়ন করব। লোকটি মদিনা মনোমরায় 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়। 3 মাস পরে বেদুইন সাহাবী নবীর হাতে হাত রেখে কালেমা পড়া সাহাবী চলে গেলেন মদিনা শরীফে। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন তো ভালোবাসার জায়গা কোথায়? ভালো লাগার জায়গা কোথায়? আমার রাসূল মদিনা মনোমরার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কামা আহাবাবতা মক্কা। আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও যেমনি ভাবে তুমি মক্কাকে প্রিয় করে দিয়েছো। অনেক পরা কপাল আছে মদিনা শরীফে যেতে চায় না, আছে না? একদম কি আছে না? আছে না? হজ করতে যায়, হজ করতে যাই মক্কা শরীফে মিনা, মুজদালিফা, আরাফা সব ঘুরে চলে আসে। ওই মদিনা যাওয়ার লাগে না, মদিনায় নবী মরে পচে করে শেষ। আমার নবী কি মরে পচে করে শেষ? মদিনা তুমি যাও না, হজ হয় মক্কা শরীফে, হজ কবুলের উসিলা আমার নবীর মদিনা মনোমরা। মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগাইয়া হাজি, লোগোं ने काहे तुमको पाजी। তুমি কেমন হাজি? মক্কা গেছো, ধাক্কা খাইছো, নাম লাগাইছো হাজি, তুমি নবীর মদিনা শরীফ চিনো না। যে নবীর কারণে তোমার আমার অস্তিত্ব, সেই নবীরই তুমি চিনো না। পরা কপাল আছে না? এরকম জোরে বলেন তো, এরকম আছে না নাই? আমরা কি মদিনা মনোমরা যেতে চাই কি চাই না? বেদুইন মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে মদিনার মসজিদে নববী 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব। লোকটি নবীর সাথে দেখা করলেন, আল্লাহ নবী তাকে বসালেন, খেজুর, জমজমের পানি আর উন্নত মানের খাবার দিয়ে আপ্যায়ন করলেন। নবী এক পর্যায়ে বললেন, আচ্ছা তুমিও আমাকে আপ্যায়ন করেছো, আমিও তোমাকে আপ্যায়ন করলাম, তবে আমার তো কিছু অতিরিক্ত তোমাকে দিতে মন চায়। আচ্ছা তোমার কোনো চাওয়া পাওয়া আছে? তুমি যদি কিছু চাইতে চাও আমার কাছে চাইতে পারো, যা চাইবে আমি তোমাকে তাই দেব। আল্লাহু আকবার বলেন। আমরা চাইবো কার কাছে? দেওয়ার মালিককে। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলেও দেন, কন্যা ছেলে দেন। ওয়া ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান। কোন পীর সন্তান দিতে পারে নাকি? সমাজের মধ্যে একদল ভণ্ড পীর বের হয়েছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, লাল সালু পুরা দিয়েছে। নারী পুরুষ সবার বিচরণ, ঢোল তবলা বাজায়, ঢোলে মাঝে মধ্যে বাড়ি দেয়, আর বড় মরণকালে ঢোল বাঁশি বাজায়। এরকম ভণ্ড প্রতারক, এগুলো পীরের কাছে গিয়ে মানুষ সন্তান চায়। পীর কোনোদিন সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমার রব, তিনি কেবলমাত্র সন্তান দিবেন। ওলি আল্লাহ, আলেম ওলামা পারেন একটু দোয়া করে দিবে। কথা বলেন। ভণ্ড পীরদের দৌরাত্ম দিন দিন বেড়ে যাচ্ছে। কথা বলেন, যারা বলেন ভণ্ডদেরকে আমরা ডিলেট করি, হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে প্রমোট করি। গান বাদ্যের সংখ্যা বেড়ে যাচ্ছে। 4 ইমামের ফতোয়া শুনে নাও তোমরা, কি হানাফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, 4 ইমামের ফতোয়া সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। ওয়ানা কাদা সাহাবাতু রিদওয়ানুল্লাহি তাআলা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এই ব্যাপারে তাদের ইনকাদ হয়েছে, ইজমা নকল হয়েছে। ওয়াকাদ ইনআকাদাতিল ইজমা, মনে রাখবেন ইজমা নকল হয়েছে। ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস যারা, আল গিনাম আল মাযামির, গান বাদ্য ঢোল তবলা এগুলো হারাম। তিনি বলে দিয়েছেন, 4 ইমাম বলে দিয়েছেন, শুনে রাখো, ইস্তিমাউল গিনা ফিসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাদ্দুদু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি হালাফালি করলে ঈমান হারা, বউ থাকলে তালাক হওয়ার সম্ভাবনা। As young star
ইয়ং ইউথ যুবক একদল বের হয়েছে, মদ যুবাতে মত্ত হয়ে রয়েছে, আর কানের মধ্যে এক্সক্লুসিভ হেডফোন লাগাইয়া এক্সক্লুসিভ মিউজিক ডিজে পার্টি শুনে কানগুলো নষ্ট, ইমানটাও নষ্ট করবে। কথা বলেন, জোরে বলেন। একদল এরকম বের হয়েছে, ইমানও নষ্ট করবে, কানগুলো তো নষ্ট হতেই আছে। দেখবেন আর কিছুদিন পরে সব শেষ হয়ে যাবে। কথা বলেন, জোরে বলেন। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, ভণ্ডদের দৌরাত্ম্য দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে। এদেরকে আমাদেরকে ডিলিট করতে হবে, এদেরকে কন্ট্রোলে রাখতে হবে। কথা বলে, হকের কথা আমরা বলে যাব। আমাদের চলার পথ একটি, সেটার নাম সিরাতে মুস্তাকিম। কি নাম? সবাই বলে সিরাতে মুস্তাকিমের পথিক আমরা হতে চাই কি চাই না? সিরাতে মুস্তাকিমের কথা বলে কোরআন। রাসূল বলে দিয়েছেন, মান ক্বালা বিল কোরআনিল কারীম, যে ব্যক্তি কোরআন মাজিদ দিয়ে কথা বলবে, সাদাকা, এই লোকটি সত্য কথা বলে। আমান আমিলা বিল কোরআনিল কারীম, যে ব্যক্তি কোরআন মাজিদ দিয়ে আমল করবে, সে তো উজেরা, তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে। কোরআন মাজিদ তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার পররাষ্ট্রনীতি, প্রত্যেকটি সেক্টরে যদি কোরআনকে অ্যাপ্লাই করে, পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন চলুক, কোরআন অনুযায়ী আমরা আমল করি, এটা আমরা চাই কি চাই না? কোরআন দ্বারা যারা আমল করবে, উজেরা, তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে। আমান দাআ বিল কোরআনিল কারীম, কোন ব্যক্তি যদি মানুষকে কোরআন দিয়ে আহ্বান করে, দাআ ইলা সিরাতে মুস্তাকিম, সে সোজা পথে ডাকবে, সে কোনো বক্র পথে ডাকতে পারে পারে নাকি? জোরে বলেন। আল্লাহর নবী একদিন দেখলেন এক লোক নামাজ পড়তেছে। কি করতেছে? নামাজ পড়তেছে। তো নবীজি একটা তরবারি নিয়ে হযরত আবু বকরকে বলেন, আবু বকর, এই নাও তরবারি, ওই নামাজি লোকটাকে হত্যা করে আসো। কি করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হায় হায়, লোকটা নামাজ পড়তেছে, আমি তার কেমনে হত্যা করি? যখন দেখতেছে লোকটা সেজদায় আছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো সেজদা করতেছে, ওরে আমি কিভাবে হত্যা করে? নামাজটা শেষ হোক তারপর হত্যা করবো। যখন রাসূলুল্লাহকে এই কথা বলতে গেছে, রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে, তোমার দ্বারা হবে না, তুমি রাখো। তারপর এটা নিয়ে এবার দিলেন হযরত ওমরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন, বলে যাও ওই লোকটাকে হত্যা করে আসো। নবীজি বললেন, যাও। গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এই লোকটাও নামাজ পড়তেছে, কেমনে তারে আমি হত্যা করি? বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো নামাজ পড়তেছে। নবীজি বলেছে, রাখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন, বলে, নাও, লোকটাকে হত্যা করে আসো। হযরত আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, লোকটা তো তাশাহুদের বৈঠকে আছে, একটু পরে সালাম ফিরাবে। তা সালাম ফিরাইতে ফিরাইতে আমি একটু সালাম ফিরাক, আমি রসুলের কাছে যাই আসি। রসুলের কাছে গেছে, বলে, হুজুর, লোকটা তো নামাজ পড়তেছে, তার কি আমি এই অবস্থায় হত্যা করব? নবী বলছেন, যাই দেখো আছে কিনা। খোঁজ নিয়ে দেখলেন যে লোকটি নাই, চলে গেছে। নবীজি বললেন, শোনো, এই লোকটাকে যদি হত্যা করতে পারতি, তাহলে দুনিয়ার মধ্যে এত ফিতনা, ফাসাদ, বিপর্যয় কিছুই থাকতো না। বলে, হুজুর, আমরা তো বুঝতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো নামাজ পড়তেছি। রাসূলুল্লাহ বলেন, ওদের নামাজ তোমাদের নামাজের চেয়ে বেশি। ওদের রোজা দেখলে তোমরা মনে করবে তোমাদের কোনো রোজাই নাই। ওদের নামাজ দেখলে মনে করবে তোমরা কোনো নামাজ পড়তেছই না। তুহুকিরুনা সালাতাকুম মা'a সালাতিহিম, তাদের নামাজের দেখে তোমরা মনে করবে তোমাদের কোনো নামাজই না। ওদের আমল দেখলে দেখবা যে কঠিন এক অবস্থা। এরপরে নবীজি বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। লম্বা হাদিস, মাজমুউজ যাওয়ায়েদ হাদিস। এটা মিশকাতে পাবেন না, এটা তিরমিজিতে পাবেন না। তিরমিজিতে শুধু এতটুকু আছে, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈল ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা 72 দলে। সাতাফতারিক উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। 73 দলের 72টি দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। আল্লাহু আকবার। সাহাবীরা বলে, হুজুর, এরা কারণ নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি নবী যে পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যদি তোমরা চলো, তোমরা জান্নাতি হবে। আমরা কি নবীর পথে চলতে চাই? সাহাবায়ে কেরামের পথে চলতে চাই? নবী চলেছেন দীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত দ্বীনের উপর চলেছেন। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি ওয়া লা তাত্তাবি আহওয়াআল্লাযিনা লা ইয়ালামুন। যারা দ্বীন সম্পর্কে জানেন না, ইসলাম সম্পর্কে যাদের ধারণা নাই, নবী আপনি তাদের পথে চলতে পারেন না। আমরা দীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার উপর চলতে চাই কি চাই না? আল্লাহ বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন,
তারা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কিছু তালাশ করছে? যদি অন্য কিছু তালাশ করে ওদেরকে বলে দাও, তালাশ করে কোনো লাভ নাই। একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে দিন, দিন হচ্ছে ইসলাম। ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুনে রাখো, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন ইসলামকে পছন্দ করে দিয়েছেন কে? এই দিনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা বাদ দিয়ে নিজের মন মতো, নিজের মস্তিষ্ক, চিন্তা চেতনা থেকে যদি আপনি দিন মানতে চান, তাহলে এই দিন বদ্দিন, এটা সঠিক দিন নয়। এটা কি দিন? বদ্দিন। দিনের পিলার তিনটা। বলেন দিনের পিলার কয়টা? আরো জোরে, সবার মুখে। দিনের পিলার কয়টা? দিনের একটা পিলারের নাম হলো ঈমান। বলেন দিনের একটা পিলারের নাম কি? আরেকটা পিলারের নাম ইসলাম। ইসলামের পিলার আবার পাঁচটা। সুবহানাল্লাহ বলেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন। কয়টা? পাঁচটা। কালিমা, নামাজ, তারপরে যাকাত। কালিমা, এরপর কি? নামাজ, এরপর কি? যাকাত, এরপরে কি? হজ, এরপরে কি? রোজা। সুবহানাল্লাহ। সিয়াম, সিয়াম সাধনা করা। এই পাঁচটা মনে রাখবেন। তাহলে দিনের খুঁটি কয়টা? তিনটা। দিনের খুঁটি কয়টা? ঈমান। বলেন এক নম্বর কি? দুই নম্বর কি? ইসলাম। তিন নম্বর হলো ইহসান। সুবহানাল্লাহ বলেন। ঈমান, ইসলাম, ইহসান। বলেন ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমরা আছি। আমরা কোন আকীদায়? এটা হলো ঈমান। ইসলাম হলো মাযহাব, ফিকহ। সুবহানাল্লাহ বলেন। ফিকহ, ফিকহ। ইসলামটা হলো ফিকহ, মাযহাব। তুকিমাস সালাত, তুতিয়াজ যাকাত, তাসুম রমাদান, তাহুজ্জাল বাইতা। এটা আমলের ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। এটা ফিকহ, মাযহাব। আমরা কোন মাযহাবের? মাযহাবে হানাফি। বলেন কোন মাযহাবের? আর জোরে কোন মাযহাবের? কিন্তু চারটা মাযহাবে হক। মাযহাব কয়টা? চারটা মাযহাবে কি হক? আমরা মানি কয়টা? আমরা যে মাযহাবটাকে মানি, ইমাম আজম আবু হানিফার মাযহাব, জেনাতের মাযহাব না। 100 বার তিনি আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। 40টা বছরে সারাদিনে ফজর পড়ছেন। কতবার শুনেন এগুলো, তারপরে আপনাদেরকে ধোকায় ফেলায় মাযহাব টাযহাব নাই। বলেন কি বলে না? বলে কি বলে না? 300 জন তাবিঈর থেকে জ্ঞান লাভ করেছেন। মিয়া সাহেব এত বড় পণ্ডিত ছিলেন। ইমামুল আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন। 11 লক্ষ মাসআলা ইস্তেমবাত করেছিলেন। তার ফতোয়া বোর্ডের 83,000 মাসআলা লেখা হয়েছে। এক লোক মাসআলা জিজ্ঞেস করতে আসে 470 কিলোমিটার দূর থেকে একটা মাসআলা শিখবে। কয়টা? 470 কিলোমিটার দূর থেকে মাসআলা শেখার জন্য আসে একটা মাসআলা। ইমাম আজম দুপুর বেলায় আসছেন ইমাম আজমের কাছে মাসআলা শেখার জন্য। ওনার নিয়ম ছিল সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, মার খেদমত করতেন, মাসলা মাসাইল বের করতেন, রাতে ঘুমাতেন না। একটানা 40টা বছর এশার যদি ফজর পড়ছে। দিনের বেলায় একটু জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করে কাইলুলা করতেন, একটু শুধু বিশ্রাম নিতেন 1 ঘন্টা। এর মধ্যে মাসালার ফেরা ফতোয়া জিজ্ঞেস করার জন্য আসে 470 কিলোমিটার দূর থেকে। লোকটার টার্গেট হলো তার ধৈর্য পরীক্ষা করবে। ইমাম আজমের কত ধৈর্য। কারণ ওই যুগে 2 জন আলেমের ব্যাপারে প্রশ্ন হয়েছে যে কে বড় আলেম, কে বড়। একদল বলছে যে না অমুক বড় আলেম, আরেকজন বলছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বড় আলেম। বলছে যে শোনো, কে বড় আলেম এটা পরীক্ষা হবে যার ধৈর্য বেশি, তার এলেমও বেশি। আল্লাহু আকবার বলেন। আরো যেরকম আল্লাহু আকবার। তো বলছে উনার ধৈর্য আমি পরীক্ষা করে দেখছি, উনি খুব রাগ করছেন, ওনার কিছুই বলবো না, ওনার ধৈর্য কম। তাহলে ইনাকে পরীক্ষা করার জন্য যাই, দেখি ওনার ধৈর্য কেমন। 470 কিলোমিটার দূর থেকে আসে। আসার পরে হুজুর খালি এই 10 মিনিট আগে ঘুমাইছে। দরজায় গিয়ে জোরে জোরে সালাম, হুজুর আমার এই মাসালা জানার লাগবে, তাড়াতাড়ি উঠেন। হুজুর চোখ ডুবতে উঠছে, বলে আমি 470 কিলোমিটার দূর থেকে আসছি একটা মাসালা শেখার জন্য। সবাই কিন্তু দিন বুঝতে পারে না। দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের বুঝ দেন। আল্লাহু আকবার। সহিহ বুখারী 125 নম্বর হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহুহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান, ভালাই চান, আল্লাহ তাআলা তাকে দিনের বুঝ দান করেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা ঠিক আছে। ইমাম আজম চোখ ডুবতে উঠছেন, বলছে বাবা বলো কি মাসালা। হুজুর আপনার চোখের লাল দেখি, আপনার চোখ উল্টানি দেখি মাসালা ভুলে গেছি। বলে তুমি আমার ঘুম ভাঙাইলে আর এখন মাসালা ভুলে গেছো মানে কি? বলে হুজুর আমি তো মাসালা ঠিক করে রাখে আসছিলাম,
আপনারা দেখার সাথে সাথে মাসালা ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি মাসালাটা মনে করো, আমি 10 মিনিট ঘুমাই। হুজুর খালি 10 মিনিটও হয় নাই, ঘুমাইছে। আবার হুজুর উঠে, মাসালা আমার মনে হয়েছে নাহলে ভুলে যাবো, তাড়াতাড়ি মাসালার উত্তর দেন। আবার ঘুম থেকে জাগাইছেন, জাগানোর পরে বসে বলো বাবা, বলে হুজুর আবার তো ওই আগের মতো ভুলে গেছে। বলে আচ্ছা ঠিক আছে মনে করো, আমি একটু অল্প সময় 10-15 মিনিট একটু ঘুমাই নি। হুজুর এবার একটু 15 মিনিটের মতো ঘুম হয়ে গেছে, মোটামুটি 15 মিনিটের ঘুম ভাঙলে কেমন লাগে বলেন? আবার সালাম দিয়ে, কঠিন এক অবস্থা, সালাম দিয়ে খালি দরজা বসে, হুজুর তাড়াতাড়ি খুলেন, আমি নাহলে মাসালা ভুলে যাব। আবার দরজা খুলে হুজুর নামছে, এবার নিচতলায় নামছে, ওকে নিয়ে বলছে আচ্ছা বলো বাবা। হুজুর দোতলা থেকে, ওই সময় মনে ছিল নিচতলা যেমন আসছে, আবার ভুলে গেছে। বলে তুমি খালি ভুলে যাচ্ছ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি মনে করো। চতুর্থবারে আবার হুজুরের ঘুম ভাঙায় নিচে আনলেন, বলেছে হুজুর এবার আমার মনে আছে, হুজুর আর ভুলবো না। আচ্ছা ঠিক আছে বলো। হুজুর রাগ করবেন না তো? বলে না। বলো না কি মাসাল? হুজুর মাসালটা খুব জটিল এবং কঠিন। বলে বাবা আচ্ছা সমস্যা নেই, জটিল হোক আর কঠিন হোক। ইমাম আজমের কাছে এরকম বহু জটিল মাসালা আসতো। একবার একটা প্রাণী আনছে, অর্ধেক ছাগল অর্ধেক শুকর। একটা প্রাণী অর্ধেক কি ছাগল আর অর্ধেক কি শুকর। শুকর খাওয়া কি? শোয়ার খারা হারাম না? আর ছাগল খাওয়া কি? ইমাম আবু ইউসুফের কাছে গেছে, বলে হুজুর এটা খাওয়া যায় না যায়? বলছে বাবা আমি তো দিশা পাই না, কি উত্তর দিব। সামনে যাও, সামনের চেম্বারে যাও। সামনের চেম্বারে ইমাম জুফার রহমতুল্লাহ আলাই। হুজুর বলেন। ইমাম জুফার বলছে আমি তো পুরো ঠিক পেয়েছি, কি হইলো এটা, কি ফতোয়া দিব আমি? গেছে সামনে ইমাম মোহাম্মদ আর সাইবানির কাছে, বলে বলো এটা খাওয়া যায় না না যায়? বলে আমি এদিকে মানে বড় হুজুর সামনে আছে, মুফতি আজম, ইমাম আজমের কাছে যাও। হুজুর বলছে এটার 3 দিন আটকায় রাখো। কয়দিন? কোনো খাবার দিবা না। কয়দিন? প্রাণীরা 3 দিন আটকায় রাখছে। আটকায় রাখার পরে বসে 3 দিন পরে 2 জায়গায় 2 রকমের খাবার রাখবা। এক জায়গায় রাখবা মলমূত্র, আরেক জায়গায় রাখবা কাঁঠাল গাছের পাতা। ছাগলের প্রিয় খাবার কি? বসে 3 দিন আটকায় রাখার পরে এবার প্রাণীরা ছেড়ে দিবা, যেদিকে যাবে ফতোয়া ওইদিকে। আল্লাহু আকবার। যদি কাঁঠাল গাছের কি কয় পাতা খায়, তাহলে ওটা কি ছাগল, জবাই করে খাওয়া। আর যদি 20টার কাছে যায়, তাহলে ওটা খাওয়া যাবে না, ওটা হারাম। চিন্তা করে দেখছেন কত মাসালা আসতো ওনার কাছে। বলছে হুজুর মাসালাটা খুব জটিল এবং কঠিন, আপনি কোনো মাইন্ড করবেন না তো? বলে না মাইন্ড কেন করবো, শরীয়তের মাসালা জানতে হবে, ইসলামের নিয়ম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় না জানো, অজানা বিষয়গুলো জেনে নিবে। আমার কোরআনের সব বিষয়ের সমাধান আছে না নাই? আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে এমন কোনো কিছু বাদ নাই যেটার আলোচনা নাই। এখন যদি বলেন হুজুর কোরআনে তো বললেন সব আলোচনা আছে, তা বললেন দেখি আজকে পাঙ্গাস মাছের দাম কত, পেঁয়াজের দাম কত, কাঁচামরিচের কেজি কত, বলেন কোরআনে কোন জায়গা আছে? আপনি তো বললেন সব আছে। আমি বললাম হ্যাঁ সব, এই কথাও কোরআনে আছে। সুবহানাল্লাহ। আমি তখন সোনারগাঁও বাজার কমিটিতে ফোন করে, ভাই আজকে পেঁয়াজ কত? বলে এত। রসুন কত? বলে এত। আদা এত। পাঙ্গাস মাছ এত কেজি। মোটা চাউল এত কেজি। সব আমি জিজ্ঞেস করে করে নিব। বলে মিয়া আপনি তো এটা টেলিফোন করে জেনে আমার বললেন। বলে এই কথা আমার কোরআনে আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় না জানো, অজানা বিষয়ে জিজ্ঞেস করে জেনে নাও। তা আপনি আমার জিজ্ঞেস করছেন পেঁয়াজের দাম কত, আমি তো আজকে বাজার করে নাই, আমার অজানা ছিল। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন অজানা বিষয়টা জেনে নিয়ে তারপর বলে দাও। তা আমি জেনে নিয়ে বলে দিলাম, এটাই তো কোরআনের কথা। আল্লাহু আকবার। আমরা তো না জেনেই শুধু ফতোয়া মারিয়ে দিই। দেখেন না, আল্লাহর নাম নিয়ে মহিলার দিকে তাকাবে, আল্লাহর নাম নিয়ে নারীর দিকে তাকাবে। নাউজুবিল্লাহ। এইরকম গাঁজাখড়ি মুফতি আল্লাহর জমিনে কত আছে? আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী 1000 বছর আগে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসান। আল্লাহ একেবারে ইলমকে উঠাই নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ ইলমকে উঠাই নেবেন বড় বড় আলেমদের বেমাউতিল উলামা, আলেমদের ইন্তেকালের মাধ্যমে। হাত্তা লাম ইয়াবকা আলেমান। এমনকি সমাজে আর একজন আলেম বাকি থাকবে না, হক্কানি আলেম থাকবে না, সব আর্টিফিশিয়াল ইসলামী চিন্তাবিদ। ইসলামী চিন্তা নিয়ে চিন্তায় পড়ে যায়, ইসলামী চিন্তাবিদ। ইসলাম সম্পর্কে প্রশ্ন করেন, চিন্তায় পড়ে যায়। কথা বলেন, কথা বলেন। হাত্তা লাম ইয়াবকা আলেমান ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা। মানুষ যখন ফতোয়া জিজ্ঞেস করবে, নেতা বানাবে কাকে?
জাহেলদেরকে ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে, আফতাউ বিগাইরি ইলমিন, তারা ইলম ছাড়া ফতোয়া দিবে, রেজাল্ট হবে ফাদাল্লু আদাল্লু, নিজে যেমন গোমরাহ মানুষদেরকে গোমরাহ করবে। এরকম মুফতির অভাব আছে নাকি সমাজে? অভাব আছে না? অভাব নাই, অভাব নাই। কত মুফতি, ইউটিউবের মুফতি, ফেসবুকের মুফতি, অভাব নাই। হুজুরে জিজ্ঞেস করছে, হুজুর আচ্ছা মাইন্ড করবেন না তো, প্রশ্নটা খুব জটিল। বলে কি প্রশ্ন বাবা? তো হুজুর আমরা যে বাথরুম করি। বলে আচ্ছা বাথরুম করি, তাহলে এটা নিয়ে কি মাসালা? কারণ আমরা যে বাথরুম করি ভয় করতেছি কি না কি বলে ফেলে, 4 বার ঘুম ভাঙছে। আমরা হলে মনে করতাম আগে পিডাইবে, পিডানোর পরে হলো ফতোয়া। 4 বার ঘুম ভাঙাইছো, আবার কিসের এখন মাসলা মাসাইলে তুমি আসো? 4 বার ঘুম ভাঙাইছো। 4 বার ঘুম ভাঙানোর পরে বলছেন যে শোনো বাবা, বলো তুমি নির্দ্বিধায় বলো, কোনো টেনশন করবে না। বলে হুজুর আমরা যে বাথরুম করি, এই বাথরুমটা হুজুর এটা টক না মিষ্টি? কয়বার ঘুম ভাঙাইছে? 4 বার ঘুম ভাঙানোর পরে এইরকম একটা ফতোয়া জিজ্ঞেস করছে। আপনারা বলেন এটা পিডা লাগে না? আগে আগে মার দেওয়া লাগে না? আগে তো সাইজ করা লাগে। আচ্ছা ঠিক আছে। হুজুর বললেন বাবা আচ্ছা এটা কি মল যেটা ত্যাগ করো, বাথরুম যেটা করো, এটা কি তাজা মাসালার তাজা মলের কথা জিজ্ঞেস করছো না বাসি মলের কথা? হুজুর আবার আরো কঠিন করে দিছে। হুজুর বলছেন যেটা শুকনা ওইটার কথা বলছো, নাকি তোমরা মানে মল যেটা তাজা ওইটার কথা বলছো? হুজুর যে কোনো একটার ফতোয়া দেন, আমি বুঝে ফেলবো। হুজুর বলছে বাবা দুইটার ফতোয়া আলাদা। বলে কি? কই বাবা শোনো, যেটা কাঁচা মল নগদ, যেটা যেটা তাজা মল বাসি না, এইটা হলো পাতলা মল, যেটা এইটা হলো মিষ্টি, আর যেটা শুকনা ওইটা টক। এখন বলছে হুজুর আপনি কি খেয়ে দেখছেন? আচ্ছা আপনারা বলেন, এরপরে যদি এরকম প্রশ্ন করে হালাকালটা আপনি কি খেয়েছেন? বলে বাবা সব জিনিস খেয়ে দেখা লাগে না, সব জিনিস খেয়ে দেখা লাগে না। মুফতি সবাই হইতে পারে না, ফকিহ সবাই হইতে পারে না। আল্লাহ যার কল্যাণ চান তারে মুফতি বানান। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে হুজুর কেমনে আপনি বললেন যে এইটা হলো পাতলা মল, যেটা মানে একেবারে তাজা মল এটা মিষ্টি, আর বাসি মল এটা টক? এটা খেয়ে না দেখলে কেমনে বোঝা যায়? এটা আমি গবেষণা করেছি মাছির উপর। কিসের উপরে? মাছি। মাছি। আল্লাহ তাআলা কোরআনে মাছির কথা বলেন নাই? খালি মাছির কথা যেমন বলছে, মৌমাছি নামে তো সূরাই দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। সূরাতুন নাহল আল্লাহ বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। আল্লাহু আকবার। একটা হলো মাছি আর একটা হলো মৌমাছি। বলে বাবা মাছি যেটা, মাছি সবসময় মিষ্টির দোকানে বসে, টক জায়গায় বসে না। মাছি যেহেতু মিষ্টির উপরে বসে, তাহলে বোঝা গেল, আমরা দেখি মাঝে মধ্যে মাছি তাজা পায়খানার উপর বসে, তাহলে বোঝা গেল তাজা পায়খানা মিষ্টি। এটা মাছি দ্বারা গবেষণা করছে। চিন্তা করে দেখেন, মাছির উপর গবেষণা করছেন। আমরা কি মাছি মার্কা হব না মৌমাছি মার্কা? মাছি সব জায়গায় যায়। মাছি কি বাথরুমেও যায়, ডাইনিং রুমেও যায়, বেডরুমেও যায়। মাছি মাঝে মধ্যে জুতার বাড়িও খায়, মাঝে মধ্যে ঝাড়ুর বাড়িও খায়। কথা বলেন না কেন? খায় না? খায় না? খায় না? কিন্তু মৌমাছি সবসময় ভালো জায়গায় বসে। মৌমাছি ফুলে ফলে বসে। মৌমাছি খুব ভালো জায়গায় বসে। সে কখনো ডাস্টবিন ময়লা আবর্জনা বসে না। ইমানদার মুসলমান আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, তারা কখনো ভণ্ডদের কাছে যাবে না। হক্কানি ওলিয়া উলিয়া পীর মাশায়েখ আলেম ওলামাদের সোহবতে বসবে। কথা বলো, আমরা কি মৌমাছি মার্কা হব না নাকি মাছি মার্কা?
মৌমাছি সবার কল্যাণ করে। আমরা মুসলমান, আমাদের রব রব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন, আমরা উখরাজাত লিন-নাস, মানবতার জন্য আল্লাহ আমাদেরকে বের করেছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। উখরাজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। আল্লাহু আকবার। নবী বলেন তোমারে আপ্যায়ন করেছি আজওয়া খেজুর দিয়ে, কত কিছু দিলাম, তোমার কোনো চাওয়া পাওয়া আছে? বলে হুজুর আমি গরিব মানুষ, কি চাইবো, কি লাগবে বলো। নবী বলছেন তুমি যা চাইবে তাই দিব, যাও চাও, কি চাইতে পারো দেখি চাও। লোকটা বলল হুজুর আমি আর কি চাইবো, বাসায় তো বাড়ি আছে, নারীও আছে, আমার নাই একটা গাড়ি, কি নাই? নারী আছে আর বাড়ি আছে, কি নাই? গাড়ি নাই। হুজুর একটা গাড়ি দেন।